নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে বিগত অনেক দিন পরে আবারও একটা নিরামিষ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কালকে তো মঙ্গলবার, তাই ভাবলাম আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হওয়া যাক। এখন মোটামুটি সকলের বাড়িতেই পটল আছে, কিন্তু একঘেয়ে পটলের তরকারি বা দই পটল খেতে এখন আর কারোরই খুব একটা ভালো লাগছে না। তাই আজকে একটা পটলের অন্য স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য দেখুন, প্রথমেই কিন্তু গ্যাসে আমি তেলটা গরম হতে দিয়েছি, আর এখানে কিন্তু গোটা গোটা পটলগুলোকে একটু ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। দুদিকের মুখটাই কিন্তু একটু একটু করে আমি কেটে দিয়েছি, এতে কিন্তু মশলাটা ভীষণ সুন্দরভাবে পটলটার মধ্যে ঢুকে যাবে। এখন পটলগুলোকে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা পটলটা বানানোর জন্য কিন্তু পটলটাকে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না। হালকা একটুখানি পটলটাকে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর লাগে এই খাবারটা খেতে। মোটামুটি এখানে কিন্তু ঢাকনা চাপা দিয়ে পটলটাকে একটু ভেজে নিচ্ছি আমি, ওই ধরুন 5 থেকে 7 মিনিটের মতো। দেখুন পটলের কালারটা কিন্তু সুন্দর মতো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। প্রথমেই বললাম যে এই রান্নাটা বানানোর জন্য কিন্তু পটলটা খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন পড়ে না, আর খুব চটজলদির মধ্যে কিন্তু রান্নাটা তৈরিও করে নেওয়া যায়। এখন কিন্তু পটলগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব, কারণ পটলগুলো কিন্তু আমার সুন্দর মতো করে ভেজে ফেলা কমপ্লিট হয়ে গেছে। বাকি যে রান্নাটা আছে সেটা কিন্তু এই তেলেই করব। দেখুন এখানে খুবই অল্প একটুখানি আমি দই নিয়ে নিয়েছি, আর সেই দইয়ের বাটিটার মধ্যে পটলগুলোকে কিন্তু উঠিয়ে নেব। দইয়ের মধ্যে যদি পটলটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়, পটলটা কিন্তু সফট থাকবে, আর খেতেও কিন্তু টক মিষ্টি ঝাল ভীষণ ভালো লাগবে। যদি বাড়িতে দইটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সামান্য একটু দুধের মধ্যে পটলটাকে ভিজিয়ে রাখবেন, তাতেও কিন্তু পটলটা ভীষণ সুন্দর খেতে লাগবে। তবে অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তবেই কিন্তু এই খাবারটার আসল টেস্টটা পাওয়া যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা বাটা। যেহেতু আজকে নিরামিষভাবে রান্নাটা করব, সেই কারণে কিন্তু এখানে আমি আদা বাটা দিয়েছি। চাইলে এখানে কিন্তু আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এখানে কিন্তু পেঁয়াজ বাটা আর রসুন বাটা ব্যবহার করতে হবে। আদা বাটাটা দিয়ে কিন্তু ভালো করে তেলটার সাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। এরপর একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি খুবই অল্প অল্প পরিমাণে মশলাগুলো অ্যাড করেছি, ওই ধরুন 1/2 টেবিল চামচের থেকেও একটু কম পরিমাণেই। এরপর তেলের সাথে মশলাটাকে সুন্দর করে একটুখানি কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। মোটামুটি এখানে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো হাতে সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু পটলে মাখিয়ে রাখা দইটা দিয়ে দিতে হবে। প্রথমে পটলগুলো দিয়ে দিলাম, এরপর কিন্তু যে দইটা বাটিটার মধ্যে লেগেছিল সেটাও সামান্য করে দিয়ে দিলাম। এরপর বাটিটা ধুয়ে কিন্তু খুব অল্প একটুখানি জলও আমি দিয়ে দেব। তারপর কিন্তু পটলটার সাথে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না। এই পর্যায়ে পটলটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিন্তু খুব অল্প একটুখানি জল। যেহেতু পটলগুলো এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, সে কারণে কিন্তু খুব সামান্য একটুখানি জল দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম কোনো ঝোল রাখা যাবে না, একেবারে গা মাখাই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। এখন কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব আর অপেক্ষা করে নেব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো। এখানে দেখুন যেহেতু আমি টক দই দিয়েছিলাম, তাই সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম।
তবে চিনিটা কিন্তু অপশনাল, চাইলে চিনিটা স্কিপ করা যেতে পারে। এখানে কিন্তু নিরামিষ রান্নায় চিনি দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে, সেই কারণেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করেছি। আর আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। যদি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আদা, পেঁয়াজ, রসুনের সাথে কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নেবেন। এবারে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো আর অপেক্ষা করে নেব 1.5 থেকে 2 মিনিটের মতন। তাহলেই কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। খুব সামান্য একটু আমি জলও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে হাইয়েই রাখবো, আর কিন্তু লোতে রাখার কোনো প্রয়োজন নেই। এই রান্নাটা মোটামুটি কিন্তু মিডিয়াম টু হাই আঁচেই করে নিতে হয়। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলা পটল কিন্তু এখানে আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এই রান্নাটাকে কিন্তু আমি সার্ভ করে নেব। আমি প্রথমেই বললাম যে গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি রান্নাটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি কিন্তু এই পর্যায়ে সার্ভ করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটা নতুন রেসিপির সাথে। নমস্কার।